যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার ঘটনায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাঝে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের আবাসন ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। শিক্ষার্থীরা বলছেন, অফ ক্যাম্পাস বাসস্থানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, বিশেষ করে যারা রুমমেটের সাথে বসবাস করেন তাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। সম্প্রতি দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর হত্যার ঘটনায় উদ্বেগে আছেন দেশটিতে বাসরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান তাদের। আমরা যারা এই কমিউনিটিতে থাকি, আমাদের সন্তানরা এবং আমাদের সন্তান যারা ভবিষ্যতে যাবে, তাদের প্যারেন্টসটা একটা ট্রমার মধ্যে আছে যে এই হত্যাকাণ্ডের পর কি হতে যাচ্ছে। শিক্ষার্থীদের মতে পড়াশোনার চাপে এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অপরিচিত বা অল্প পরিচিতদের সাথে রুম শেয়ার করতে হয়, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। রুমমেট বাছাই এবং তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। পর্যালোচনার জন্য নিয়মিত বিশেষ কাউন্সেলিং সেবার প্রয়োজন বলেও মনে করেন তারা। সেই সাথে কোনো শিক্ষার্থী বিপদে পড়লে সে যেন দ্রুত স্থানীয় পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তা পায়, সেই নেটওয়ার্ক আরও শক্তিশালী করার আহ্বান তাদের। বিশ্ববিদ্যালয়ের পাশেই হচ্ছে। আমরা চাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যেন অন্ততপক্ষে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অফ ক্যাম্পাস হাউজিং এর ব্যাপারে অন্ততপক্ষে কিছু আর্থিক সহায়তা প্রদান করে, যেন তারা কোনো অনিরাপদ এলাকায় গিয়ে থাকতে বাধ্য না হয়। শিক্ষার্থীদের রুমমেট বাছাই করার সময় আরও সতর্কতা অবলম্বন করতে হবে এবং অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড চেকের সাহায্য নিতে হবে। আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং এর ব্যবস্থা থাকে, শিক্ষার্থীরা সেই সেবাগুলো গ্রহণ করতে পারে। একই সঙ্গে কোনো শিক্ষার্থী বিপদের সম্মুখীন হলে দ্রুত স্থানীয় পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক সহায়তা নিতে পারে। আমাদের এখানে এত ব্রাইট স্টুডেন্টরা পিএইচডি করতে পড়াশোনা করতে আসে, আমাদের ফ্যামিলি থেকে এত আশা ভরসা জায়গা থেকে সবাই পড়াশোনা করতে আসে এবং সেখানে এরকম নৃশংস হত্যাকাণ্ড হবে, তাও আবার রুমমেটের স্রোতে, এটা কল্পনা। আমরা অবশ্যই চাইব আমাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য ইউনিভার্সিটি এবং একই সাথে গভর্নমেন্ট সর্বোচ্চ চেষ্টা করবে। তবে শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস। সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা। হওয়ায় বা এগুলো না করে আমাদের আসলে সতর্কতার সঙ্গে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা দরকার। এই কমিউনিটিতে যারা আছি তাদের আমাদের যে জায়গাটিতে যার যার যে ভূমিকা আছে সেই দায়িত্বটি পালন করা দরকার। দূতাবাস, কনসুলেটে আমরা যারা কাজ করছি তারাও এটার অংশীজন হয়েছি, বেদনার অংশীজন হয়েছি। ফ্লোরিডার এই ঘটনা শুধু বাংলাদেশি নয়, দুশ্চিন্তায় ফেলেছে অন্যান্য দেশের শিক্ষার্থীদেরও। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।